আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়ে বা পিসি দিয়ে বাংলাদেশ রেলওয়ে থেকে টিকিট কিনতে পারবেন, এই প্রসেস আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম গুগলে চলে যাবেন, যাওয়ার পরে টিকিটের অ্যাড্রেসটা লিখবেন, ই-টিকিট রেলওয়ে বিডি। যাওয়ার পরে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন দিয়ে নিলাম। সর্বপ্রথম যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বারটা আমি এখানে দিব। আচ্ছা, আমার নাম্বারটা দিয়ে নিলাম সর্বপ্রথম। দেওয়ার পরে পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে লগ ইন দিলাম। আমি যে কোন জায়গা টিকিট নেবেন এটা বসাবেন এখানে। আমি ঢাকা থেকে আমি কিশোরগঞ্জ একটা টিকিট নিব। আমি ঢাকা থেকে দিলাম টু কিশোরগঞ্জ, ফ্রম ঢাকা থেকে কিশোরগঞ্জ দিলাম কিশোরগঞ্জ। যত তারিখের টিকিট নেবেন অত তারিখ সিলেক্ট করবেন। আমি 30 তারিখের টিকিট নেব, 30 তারিখ সিলেক্ট করলাম। করার পরে যে টিকিটটা নিব, চেয়ার হলে চেয়ার, শোভন হলে শোভন, আমি চেয়ার টিকিট নেব। আমি চেয়ার টিকিট ক্লিক করলাম। যে কোনো বগি টিকিট আপনার যেটা পছন্দ এটা নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার যে দুইটা টিকিট পছন্দ হবে আমি দুইটা টিকিট বুক দিয়ে নিলাম, 19-20। কন্টিনিউ দেওয়ার পরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে। হ্যাঁ, আমি দুইটা টিকিট বুকিং দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করলাম। আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড নাম্বার আসবে, এই কোড নাম্বারটা আমি এখানে দিব। আচ্ছা, কোড নাম্বারটা দেখি আমার ফোনে আসছে কি না চেক করি। মাঝে মাঝে কোড নাম্বার আসতে একটু দেরি হয়, সার্ভারের সমস্যার জন্য প্রায় সময় একটু লেট হয়। আচ্ছা, আমি একটু অপেক্ষা করি, কোড নাম্বারটা এখনও আসে নাই। এখনও কোড নাম্বারটা আসেনি, একটু অপেক্ষা করি। আর 1 মিনিট 28 সেকেন্ড আছে। একটু লেট হচ্ছে, অপেক্ষা করবেন, আপসেট হওয়ার কারণ নাই। যদি না আসে রিসেন্ট কোড নাম্বার আবার দেবেন। প্রথমবার আসে না, আমি দ্বিতীয়বার আবার রিসেন্ট কোড দিয়েছি। কোড নাম্বার এখনো আসেনি। আচ্ছা, এই যে কোড নাম্বারটা চলে আসছে, এখন আমি কোড নাম্বারটা দেবো। হ্যাঁ, দেওয়ার পরে ভেরিফাই করে নেব। পরে প্রথম প্যাসেঞ্জার বোর্ড আইডি কার্ড অনুযায়ী থাকবে, আর একটা হচ্ছে দ্বিতীয় প্যাসেঞ্জারের নাম যে আসবে, যে কোনো একটা নাম দিতে পারেন, অথবা যে আসবে তার নামটা আপনি এখানে দিতে পারেন। যে আসবে ওনার নামটা আপনি এখানে আমি টাইপ করে দিব। আপনি যদি 3টা কিনেন তাহলে 3 জনের নাম চাবে, 4টা কিনলে 4 জনের নাম চাবে, আর একজন কিনলে তো একটা অটো দেওয়া থাকবে। আমি দুইটা টিকিট নিচ্ছি, একটা দেওয়া আছে, একটা নাম আমি দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি পেমেন্ট দেবো, বিকাশ বা নগদ বা রকেট, যে কোনো একটাতে পেমেন্ট দেন। আমি রকেট দিয়ে পেমেন্ট দিচ্ছি, রকেটে ক্লিক করলাম। দেওয়ার পরে নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে আমি ক্লিক করব। পরে আমার এখানে আমার মোবাইল নাম্বার দিব, আমার রকেট নাম্বার। আচ্ছা, রকেট নাম্বারটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমার রকেটের পিন কোডটা এখানে দিব। দেওয়ার পর আমার রকেটের আমার নাম্বারে একটা SMS আসবে, কোড নাম্বার। ওই কোড নাম্বারটা আমি এখানে দিব। দেওয়ার পরে টিকিট কনফার্ম হয়ে যাবে। কোড নাম্বারটি দিলাম। ওকে, টিকিট কনফার্ম। টিকিট কেনা হয়ে গেল, আমি প্রিন্ট করে নিয়ে নিলাম। ধন্যবাদ।